হালেলুয়া! সবাইকে জয় যিশু সালাম। তো সর্বদা ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক। তো তেমনি বলতে কি আজকের আশীর্বাদের বাক্য যেমন নিয়ে আসি, আজকে প্রভুর আশীর্বাদে, প্রভুর করুণাতে আসতে পেরেছি। তো তেমনি বলতে কি যে আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতার সিংহাসন পিতার পাদুক তোমার চরণতল প্রভু গো। তুমি যে আজকে নিয়ে এসেছো প্রভু গো, তোমাকে মহান নামে ধন্যবাদ করি পিতা। আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। কেননা সবাই এই দিন দেখতে পায় না প্রভু গো। আজকে প্রভু গো, যারা শুনছে প্রভু গো, তাদের জীবনে তুমি দীর্ঘায়ু, তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু গো। যে সকল সন্তানরা প্রভু গো, যারা আসতে পারেনি প্রভু গো, তাদের জন্য প্রার্থনা করছি প্রভু গো। তাদের জন্য পিতা গো, তুমি দীর্ঘায়ু, তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু গো। তারা বিশেষ করে রোজ পিতা গো, যে সকল সন্তানরা শুনছে পিতা গো, বলাতেও পিতা আশীর্বাদ, শোনাতেও পিতা আশীর্বাদ। কেননা তুমি আশীর্বাদের বাক্য তুমি দিয়ে গেছো প্রভু গো। প্রভু গো, সর্বদাই প্রভু গো, যে সর্বদাই তোমার বাক্য বলেছে পিতা গো, হে ভরিশ্রান্ত ভরাকাণ্ড লোক সকল আমার নিকটে এসে আমি তোমাকে বিশ্রাম দেবো গো। তোমার বচন দ্বারা তুমি বলছো প্রভু গো, তোমার কাছে বিশ্রাম আছে, তোমার কাছে পরিত্রাণ আছে, তোমার কাছে উদ্ধার আছে, তোমার কাছে শান্তি আছে প্রভু গো। কারণ তুমি শান্তির ঈশ্বর প্রভু গো। তুমি বাক্য বলেছো যোহন তার 14 অধ্যায় 6 পদে, দেখো যিশু তাহাদের গেল, আমি পদের সত্য জীবন আমাদের না আসে পিতার নিকটে আসে না, তোমার একমাত্র পুত্রের নাম নেবে দেখো। এই মুহূর্তে সেই শান্তির যে বাণী, শান্তির বাক্য প্রভু গো তোমার কাছে চাহাত করছি। বিশেষ করে প্রভু গো, যোহন তার 14 অধ্যায় 27 পদে বাক্য বলেছে দেখো, শান্তি আমি তোমাদের কাছে রেখে যেতেছি। পিতা গো, সর্বদাই সেই শান্তি, যে বচন, সেই বাক্য তুমি যে বলে গেছো প্রভু গো, সেই বাক্য অনুসারে তোমাকে চাহাত করছি প্রভু। প্রত্যেকটা সন্তানকে দেখো তুমি বিরাজমান করবে যিশু নামতে। আমি প্লেস করি যিশু নামতে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন আমেন। সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরব হোক। কেননা সত্যি আমরা যে শান্তির বাক্যটা আজকের কেন শেয়ার করছি, আমাদের প্রয়োজন আছে। আমরা পাপী, আমরা অ্যাকচুয়ালি পাপী। তো তেমনি বলতে কি যে পিতার বাক্য কি বলে গেছে, বিশেষ করে গীত সংহিতা তার 51 অধ্যায় তার 3 পদে, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ তোমার সম্মুখে আছে। হালেলুয়া! এখানে পিতার বাক্য বলে গেছে। 4 পদে কি বলছে, তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করেছি, অতএব তুমি আপনার বাক্য ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রয়েছি। আমরা ভুল করেছি, কিন্তু একটা জিনিস কি, যেমন বাবা মা যেমন ক্ষমা করে দেয়, তো তিনি কি সৃষ্টিকর্তা বাবা মা, তিনি কি মাফ করে দেয়, তিনি ক্ষমা করে দেয়। আজকের যাদের মধ্যে এই পবিত্র বচন যাচ্ছে, তাদের মধ্যে জীবনে পিতাকে সর্বদা তুমি নর্মতা সহকারে পিতা তুমি মাপ তুমি নিয়ে আসলে ঈশ্বর, তুমি ক্ষমা করলে ঈশ্বর, আমার বিশ্বাস পেতে গো, সর্বদা তুমি বচন থেকে পেতে গো। কারণ আমরা তোমার কাছে পেতে গো নত হই, ধীরতা হয়ে প্রভু গো, তোমার বাক্য অনুসারে আজকে এই মুহূর্তে প্রভু গো, যে শুনছে প্রভু গো, তাদের জীবন পেতে গো তুমি সেই স্বভাব তুমি নিয়ে আসো, তাদের সুন্দর স্বভাব নিয়ে আসো পেতে গো। নম্রতা, ধীরতা তুমি কন্ট্রোল করো যিশুর নামে পেতে গো। এই প্রার্থনা নাসরতে প্রভু যিশু খ্রিস্টের নাম থেকে যাওয়া। আমেন আমেন আমেন।